গাজায় যুদ্ধ এবং কট্টর ডানপন্থী নীতির কারণে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে। একথা প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলকে বাইরের উপরে নির্ভরতা কমিয়ে স্বনির্ভর অর্থনীতির দিকে যেতে হবে এবং অস্ত্র আমদানির বদলে নিজেরাই অস্ত্র উৎপাদনে সক্ষম হতে হবে। বিশ্লেষকরা এটিকে তার সরকারের বড় ধরনের স্বীকারোক্তি মনে করছেন। সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা ও স্পেন ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে, আর ফ্রান্স, অস্ট্রেলিয়া, স্পেন, নরওয়ে ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিরোধী নেতা ইয়াইর লাপিদ নেতানিয়াহুর এই বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, এটি তার ভুল ও ব্যর্থ নেতৃত্বের ফল এবং তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছেন। গাজায় ইসরায়েলি হামলা চলছে। 2023 সালের অক্টোবর থেকে প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত এবং মানবিক সংকট তৈরি হয়েছে। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং হেগে গণহত্যার প্রতারণা চলছে।